যাত্রা আরম্ভ হয়। জগৎ নাই, কেহ নাই, শুধু অপু আছে আর নীলমণি হাজরার যাত্রার দল আছে সামনে। পালা দ্রুত অগ্রসর হইতে থাকে। কি সব সাজ, কি সব চেহারা! নমস্কার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর আজ ৮ পরিচ্ছেদ। হঠাৎ পিছন হইতে কে বলে, খোকা, বেশ দেখতে পাচ্ছ তো? তাহার বাবা কখন আসিয়া আসরে বসিয়াছে অপু জানিতে পারে নাই। বাবার দিকে ফিরিয়া বলে, বাবা, দিদি এসেছে? চিকের মধ্যে বুঝি? মন্ত্রীর গুপ্ত ষড়যন্ত্রে যখন রাজা রাজ্যচ্যুত হইয়া স্ত্রীপুত্র লইয়া বনে চলিতেছেন, তখন কাঁদুনে সুরে বেহালার সঙ্গত হয়। তারপর রাজা করুণ রস বহুক্ষণ জমাইয়া রাখিবার জন্য স্ত্রীপুত্রের হাত ধরিয়া এক পা করিয়া থামেন আর এক পা অগ্রসর হইতে থাকেন। সত্যিকার জগতে কোনো বনবাস গমনোদ্যত রাজা নিতান্ত অপ্রকৃতস্থ না হইলে একদল লোকের সম্মুখে সেরূপ করে না। বিশ্বস্ত রাজসেনাপতি রাগে এমন কাঁপেন যে মৃগী রোগগ্রস্ত রোগীর পক্ষেও তাহা হিংসার বিষয় হওয়ার কথা। অপু অপলক চোখে চাহিয়া চাহিয়া বসিয়া থাকে, মুগ্ধ বিস্মিত হইয়া যায়। এমন তো সে কখনো দেখে নাই। তারপর কোথায় চলিয়া গিয়াছেন রাজা, কোথায় রানী। ঘন নিবিড় বনে শুধু রাজপুত্র অজয় ও রাজকুমারী ইন্দুলেখা ভাই বোনে ঘুরিয়া বেড়ায়। কেহ নাই যে তাহাদের পথ দেখাইয়া লইয়া চলে। ছোট ভাইয়ের জন্য ফল আনিতে একটু দূরে চলিয়া যাইয়া ইন্দুলেখা আর ফেরে না। অজয় বনের মধ্যে বোনকে খুঁজিয়া বেড়ায়। তাহার পর নদীর ধারে হঠাৎ খুঁজিয়া পায় ইন্দুলেখার মৃতদেহ। ক্ষুধার তাড়নায় বিষফল খাইয়া সে মরিয়া গিয়াছে। অজয়ের করুণ গান, কোথা ছেড়ে গেলিয়ে বনকান্তারে প্রাণপ্রিয় প্রাণসাথীরে, শুনিয়া অপু এতক্ষণ মুগ্ধ চোখে চাহিয়াছিল, আর থাকিতে পারে না, ফুলিয়া ফুলিয়া কাঁদে। কলিঙ্গরাজের সহিত বিচিত্রকেতুর যুদ্ধে তরোয়াল খেলা কি ভীষণ! যায় বুঝি ঝাড়গুলা গুড়া হয়, নয়তো কোনো হতভাগ্য দর্শকের চোখ দুটি বা যায়। রব ওঠে, ঝাড় সামলে, ঝাড় সামলে! কিন্তু অদ্ভুত যুদ্ধ কৌশল সব বাঁচাইয়া চলে ধন্য বিচিত্রকেতু। মধ্যে অনেকক্ষণ ধরিয়া জুড়ির দীর্ঘ গান ও বেহালার কসরতের সময় অপুকে তাহার বাবা ডাকিয়া বলে, ঘুম পাচ্ছে, বাড়ি যাবে খোকা? ঘুম? সর্বনাশ! না, সে বাড়ি যাইবে না। বাহিরে ডাকিয়া তাহার বাবা বলে, এই 2 পয়সা রাখো বাবা, কিছু কিনে খেও, আমি বাড়ি গেলাম। অপুর ইচ্ছা হয় সে 1 পয়সার পান কিনিয়া খাইবে। পানের দোকানের কাছে কিসের অত্যন্ত ভিড় দেখিয়া অগ্রসর হইয়া দেখে অবাক, সেনাপতি বিচিত্রকেতু হাতিয়ার বন্ধ অবস্থায় সিগারেট কিনিয়া খাইতেছেন। তাহাকে ঘিরিয়া রথযাত্রার ভিড়। আশ্চর্যের উপর আশ্চর্য। রাজকুমার অজয় কোথা হইতে আসিয়া বিচিত্রকেতুর কনুয়ে হাত দিয়া বলিল, 1 পয়সার পান খাওয়াও না কিশোরীদা। রাজপুত্রের প্রতি সেনাপতির বিশ্বস্ততার কোনো নিদর্শন দেখা গেল না। হাত ঝাড়া দিয়া বলিল, যা, অত পয়সা নেই। ওবেলা সাবানখানা যে দুজনে মাখলে আমাকে কি বলেছিলে? রাজপুত্র পুনরায় বলিল, খাওয়াও না কিশোরীদা, আমি বুঝি কখনো কিছু দিইনি তোমাকে? বিচিত্রকেতু হাত ছাড়াইয়া চলিয়া গেল।
অপুর সমবয়সী হইবে, টুকটুকে বেশ দেখিতে, গানের গলা বড় সুন্দর। অপু মুগ্ধ হইয়া তাহার দিকে চাহিয়া থাকে, বড় ইচ্ছা হয় আলাপ করিতে। হঠাৎ সে কিসের টানে সাহসী হইয়া আগাইয়া যায়, একটু লজ্জার সঙ্গে বলে, পান খাবে? অজয় একটু অবাক হয়, বলে, তুমি খাবে? নিয়ে এসো না। দুজনে ভাব হইয়া যায়। ভাব বলিলে ভুল হয়, অপু মুগ্ধ অভিভূত হইয়া যায়। ইহাকেই সে এতদিন মনে মনে চাহিয়া আসিয়াছে, এই রাজপুত্র অজয়কে। তাহার মায়ের শত কথার কাহিনীর মধ্য দিয়ে শৈশবের শত স্বপ্নময়ী মুগ্ধ কল্পনার ঘোরে তাহার প্রাণ ইহাকেই চাহিয়াছে। এই চোখ, এই মুখ, এই গলার স্বর, ঠিক যাহা চায় তাহাই। অজয় জিজ্ঞাসা করে, তোমাদের বাড়ি কোথায় ভাই? আমাকে একজনের বাড়ি খেতে দিয়েছে, বড্ড বেলায় খেতে দেয়। তোমাদের বাড়িতে খায় কে? খুশিতে অপুর সারা গা কেমন করে। সে বলে, ভাই, আমাদের বাড়িতে একজন খেতে যায়, সে আজ দেখলাম ঢোলক বাজাচ্ছে। তুমি কাল থেকে যেও, আমি এসে ডেকে নিয়ে যাব। ঢোলকওয়ালা না হয় তুমি যে বাড়িতে আগে খেতে সেখানে খাবে। খানিকক্ষণ দুজনে এদিক ওদিক বেড়াইবার পর অজয় বলে, আমি যাই ভাই, শেষ সিনে আমার গান আছে। শেষ রাত্রে যাত্রা ভাঙিলে অপু বাড়ি আসে। পথে আসিতে আসিতে যে যেখানে কথা বলে তাহার মনে হয় যাত্রার একটো হইতেছে। বাড়িতে তাহার দিদি বলে, ও অপু, কেমন যাত্রা শুনলি? অপুর মনে হয় গভীর জনশূন্য বনের মধ্যে রাজকুমারী ইন্দুলেখা কি বলিয়া উঠিল। কিসের যে ঘোর তাহাকে পাইয়া বসিয়াছে। মহা খুশির সহিত সে বলে, কাল থেকে অজয় যে সেজেছিল মা, সে আমাদের বাড়িতে খেতে আসবে। তাহার মা বলে, দুজনে খাবে? দুজনকে কোত্থেকে? অপু বলে, তা না, একজন তো চলে যাবে, শুধু অজয় খাবে। দুর্গা বললে, কেমন যাত্রা রে অপু, এমন কখনো দেখিনি। কেমন গান করলে যখন সেই রাজকন্যা মরে গেল। অপু তো রাত্রে ঘুমের ঘোরে চারিধারে যেন বেহালার সঙ্গীত শোনে। একটু বেলায় তাহার ঘুম ভাঙে। শেষ রাত্রে ঘুমাইয়াছে, তৃপ্তির সঙ্গে ঘুম হয় নাই। সূর্যের তীক্ষ্ণ আলোয় চোখে যেন সূচ বিধে, চোখে জল দিলে জ্বালা করে। কিন্তু তাহার কানে একটা বেহালা ঢোল মন্দিরার ঐকতান বাজনা কখনো যেন বাজিতেছে। তখনও যেন সে যাত্রার আসরেই বসিয়া আছে। ঘাটের পথে যাইতে পাড়ার মেয়েরা কথা বলিতে বলিতে যাইতেছে। অপুর মনে হইল কেহ ধীরাবতী, কেহ কলিঙ্গ দেশের মহারানী, কেউ রাজপুত্র অজয়ের মা বসুমতী। দিদির প্রতি কথায় হাত পা নাড়ার ভঙ্গিতে রাজকন্যা ইন্দুলেখা যেন মাখানো। কাল যে ইন্দুলেখার সাজিয়াছিল তাহাকে মানাইয়াছিল মন্দ নয় বটে, কিন্তু তাহার মনে মনে রাজকন্যা ইন্দুলেখার যে প্রতিমা গড়িয়া উঠিয়াছে তাহা তাহার দিদিকে লইয়া। ওই রকম গায়ের রং, অমনি বড় বড় চোখ, অমন সুন্দর মুখ, অমনি সুন্দর চুল। দুপুরবেলা খাইবার জন্য অপু গিয়া অজয়কে ডাকিয়া আনিল। তাহার মা দুজনকে এক জায়গায় খাইতে দিয়া অজয়ের পরিচয় লইতে বসিল। সে ব্রাহ্মণের ছেলে, তাহার কেহ নাই। এক মাসি তাহাকে মানুষ করিয়াছিল, সে মরিয়া গিয়াছে। আজ বছরখানেক যাত্রার দলে কাজ করিতেছে। সর্বজয়ার ছেলেটির উপর খুব স্নেহ হইল। বারবার জিজ্ঞাসা করিয়া তাহাকে খাওয়াইল। খাওয়াইবার উপকরণ বেশি কিছু নাই, তবু ছেলেটি খুব খুশির সঙ্গে খাইল। তাহার দুর্গা মাকে চুপি চুপি বলিল, মা, ওকে সেই কালকের গানটা গাইতে পারো না? সেই কোথা ছেড়ে গেলি এ বন কান্তারে, প্রাণপ্রিয় প্রাণসাথী রে।
অজয় গলা ছাড়িয়া গানটি গাইল। অপু মুগ্ধ হইয়া গেল। সর্বজয়ার চোখের পাতা ভিজিয়া আসিল। আহা, এমন ছেলের মা নাই। তারপর সে আরও গান গাইল। সর্বজয়া বলিল, বিকেলে মুড়ি ভাজব, তখন এসে বিশ্বি করে মুড়ি খেয়ে যেও, লজ্জা করো না যেন, যখন খুশি আসবে, আপনার বাড়ির মতো, বুঝলে? অপু তাহাকে সঙ্গে করিয়া নদীর ধারের দিকে বেড়াইতে গেল। সেখানে অজয় বলিল, ভাই, তোমার তো গলা মিষ্টি, একটা গান গাও না। অপুর খুব ইচ্ছে হইল ইহার কাছে গান গাইয়া সে বাহাদুরি লইবে, কিন্তু বড় ভয় করে। এ একজন যাত্রা দলের ছেলে, এর কাছে তার গান গাওয়া। নদীর ধারে বড় শিমুল গাছটার তলায় চলাচলতির পথ হইতে কিছু দূরে বাঁশঝোপের আড়ালে দুজনে বসে। অপু অনেক কষ্টে লজ্জা কাটাইয়া একটা গান ধরে। শ্রীচরণে ভার একবার গা তোলো হে অনন্ত। দাশুরায়ের পাঁচালির গান বাবার মুখে শুনিয়া সে লিখিয়া লইয়াছে। অজয় অবাক হইয়া যায়, বলে, তোমার এমন গলা ভাই, তা তুমি গান গাও না কেন? আর একটা গাও। অপু উৎসাহিত হইয়া আর একটা ধরে। খেয়ার আসে বসে রে মন, ডুবল বেলা খেয়ার ধারে। তাহার দিদি কোথা হইতে শিখিয়া আসিয়া গাহিত। সুরটা বড় ভালো লাগায় অপু তাহার কাছ হইতে শিখিয়াছিল। বাড়িতে কেহ না থাকিলে মাঝে মাঝে গানটা তাহারা দুজনে গাহিয়া থাকে। গান শেষ হইলে অজয় প্রশংসায় উচ্ছ্বসিত হইয়া উঠিল। বলিল, এমন গলা থাকলে যে কোনো দলে ঢুকলে 15 টাকা করে মাইনে সেধে দেবে বলছি তোমায়। এর উপর যদি একটু শেখো। বাড়িতে কেউ না থাকিলে দিদির সামনে গাইয়া অপু কতদিন দিদিকে জিজ্ঞাসা করিয়াছে, হ্যাঁ দিদি, আমার গলা আছে, গান হবে? দিদি তাহাকে বারবার আশ্বাস দিয়া আসিয়াছে, কিন্তু দিদির আশ্বাস যতই আশাপ্রদ হোক, আজ একজন সঙ্গীতজ্ঞ দক্ষ খাস যাত্রা দলের নামকরা মেডেলওয়ালা গায়কের মুখে এ প্রশংসার কথা শুনিয়া আনন্দে অপু কি বলিয়া উত্তর করিবে ঠাউর করিতে পারিল না। বলিল, তোমার এই গানটা আমায় শেখাও না। তারপর দুজনে গলা মিশাইয়া সে গানটা গাহিল। অজয় অনেক মনের কথা বলিয়া ফেলিল। এমন সাথী তাহার আর জুটে নাই। সে প্রায় 40 টাকা জমাইয়াছে। আর একটু বড় হইলে সে দল ছাড়িয়া দেবে। অধিকারী বড় মারে। সে আশুতোষ পালের দলে যাইবে। সেখানে বড় সুখ। রোজ রাত্রে লুচি, না খাইলে 3 আনা পয়সা খোরাকি দেয়। এ দল ছাড়িলে সে আবার অপুদের বাড়ি আসিবে ও সে সময় কিছুদিন থাকিবে। বৈকালের কিছু আগে অজয় বলিল, চলো ভাই, আজ আবার এক্ষুনি আসর হবে, সকাল সকাল ফিরি। যদি পরশুরামের দর্পসংহার হয় তবে আমি নিয়তি সাজব। দেখো কেমন একটা গান আছে। আরও 3 দিন যাত্রা হইল। গ্রাম শুদ্ধ লোকের মুখে যাত্রা ছাড়া আর কথা নাই। পথে ঘাটে মাঠে গাঁয়ের মাঝি নৌকা বাড়িতে বাড়িতে, রাখাল গরু চড়াইতে চড়াইতে যাত্রাপালার নতুন শেখা গান গায়। গ্রামের মেয়েরা দলের ছেলেদের বাড়ি ডাকাইয়া যাহার যে গান ভালো লাগিয়াছে তাহার মুখে এসে ফরমাইশ করিয়া শুনিতে লাগিলেন। অপু আরও 3-4টা নতুন গান শিখিয়া ফেলিল। একদিন সে যাত্রার দলের বাসায় অজয়ের সঙ্গে গিয়াছে। সেখানে তাহাকে দলের সকলে মিলিয়া ধরিল তাহাকে একটা গান গাইতে হইবে। সেখানে সকলে অজয়ের মুখে শুনিয়াছে সে খুব ভালো গান গাইতে পারে। অপু বহু সাধ্য সাধনার পর নিজের বিদ্যা ভালো করিয়া জাহির করিবার খাতিরে একটা গান গাইয়া ফেলিল। সকলে তাহাকে ধরিয়া অধিকারের নিকটে লইয়া গেল। সেখানেও তাহাকে একটা গান গাইতে হইল। অধিকারী কালো রঙের ভুঁড়িওয়ালা লোক আসরে জুড়ি সাজিয়া গান করে। গান শুনিয়া বলে, এসো না খোকা, দলে আসবে? অপুর বুকখানা আনন্দে ও গর্বে 10 হাত হইল। আরও সকলে মিলিয়া তাহাকে ধরে, এসো, চলো তোমাকে আমাদের দলে নিয়ে যাই। অপুর তো ইচ্ছা এখনই যায়,
যাত্রার দলে কাজ করা মনুষ্য জীবনের চরম উদ্দেশ্য, সে কথা এতদিন সে কেন জানিত না? ইহাই তো আশ্চর্যের বিষয়। সে গোপনে অজয়কে বলিল, আচ্ছা ভাই, এখন যদি আমি দলে যাই আমাকে কি সাজতে দেবে? অজয় বলিল, এখন এই সখী টখি কি বালকের পাঠ এইরকম, তারপর ভালো করে শিখলে। অপু সখী সাজিতে চায় না। জরির মুকুট মাথায় সে সেনাপতি সাজিয়া তলোয়ার ঝুলাইবে, যুদ্ধ করিবে। বড় হইলে সে যাত্রার দলে যাইবেই, উহাই তাহার জীবনের ধ্রুব লক্ষ্য। দিন পাঁচেক পরে যাত্রা দলের গয়না শেষ হইয়া গেলে তাহারা রওনা হইল। অজয় বাড়ির ছেলের মতো যখন তখন আসিত যাইত। এই কয়দিন সে যেন অপুরই আর এক ভাই হইয়া পড়িয়াছিল। অপুরই বয়সী ছোট ছেলে, সংসারে কেহ নাই শুনিয়া সর্বজয়া তাহাকে এই কয়দিন অপুর মতো যত্ন করিয়াছে। দুর্গাও তাহাকে আপন ভাইয়ের চোখে দেখিয়াছে, তাহার কাছে গান শিখিয়া লইয়াছে, কত গল্প শুনাইয়াছে, তাহার পিসিমার কথা বলিয়াছে। তিনজনে মিলে উঠোনে বড় ঘর আঁকিয়া গঙ্গা যমুনা খেলিয়াছে। খাইবার সময় জোর করিয়া বেশি খাইতে বাধ্য করিয়াছে। যাত্রা দলে থাকে, কে কোথায় দেখে, কোথায় শোয়, কি খায়, আহা, বলিবার কেহ নাই। যাইবার সময় সে হঠাৎ পুঁটুলি খুলিয়া কষ্টে সঞ্চিত 5টি টাকা বাহির করিয়া সর্বজয়ার হাতে দিতে গেল। একটু লজ্জার সুরে বলিল, এই 5টা টাকা দিয়ে দিদির বিয়ের সময় একখানা ভালো কাপড়। সর্বজয়া বলিল, না বাবা না, তুমি মুখে বললে এই খুব হলো, টাকা দিতে হবে না। তোমার এখন টাকার কত দরকার, বিয়ে থাকা করে সংসারী হতে হবে। তবু সে কিছুতেই ছাড়ে না। অনেক বুঝাইয়া তবে তাহাকে নিরস্ত করিতে হইল। সকলে উহাদের বাড়ির দরজার সামনে খানিকটা পথ পর্যন্ত তাহাকে আগাইয়া দিতে আসিল। যাইবার সময় সে বারবার করিয়া বলিয়া গেল, দিদির বিয়ের সময় অবশ্য করিয়া যেন তাহাকে পত্র দেওয়া হয়। গাবতলার ছায়ায় ছায়ায় তাহার সুকুমার বালক মূর্তি ভাটসাওয়া ঝোপের আড়ালে অদৃশ্য হইয়া গেলে হঠাৎ সর্বজয়ার মনে হইল, বড্ড ছেলে মানুষ, আহা, এই বয়সে বেরিয়েছে নিজের রোজগার নিজে করতে। অপুর আমার যদি ওই রকম হতো, মা গো। পথের পাঁচালীর মাটির ভেপু থেকে আমরা পড়ছিলাম। অষ্টাদশ পরিচ্ছেদ পড়া শেষ হলো।